আচ্ছা, হীরক রাজার দেশে যে শুট হয়েছিল কি এখানে? হ্যাঁ এখানে হয়েছিল, ওই সামনে বাঁধটা পুকুরটা আছে, ওই পুকুরটাতে হয়েছিল। আর ওই আচ্ছা, সাইডে আম গাছগুলো আছে, ওইখানে হয়েছিল। আর ওই কোনটাতে হয়েছিল এদিকে। ওয়েলকাম ব্যাক টু পুরুলিয়া, পুরুলিয়া গড সার্কিট। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আমরা এখানটা ঘুরেই ব্যাক করে যাব। এখন আমরা আছি জয়চণ্ডী পাহাড়। তো ভিডিওটা আজকে দিনের শুরু থেকে হোটেল থেকেই শুরু করা যাক। গুড মর্নিং আরও একবার ফ্রম পুরুলিয়া। আজকে আমরা বেরিয়ে যাব। তো আমরা আজকে গড সার্কিটটা কভার করেই বেরিয়ে যাব। তো হোটেলকে আমাদের গুড বাই জানানোর সময় এসে গেছে। আর এখানে সুমনদা রেডি। আমরা এখন চেনটা একটু লুপ দিয়ে নেব। আসি আকা। তাহলে আজ ঘোরা ফেরা দুটোরই পালা। তো আমাদের প্রথম গন্তব্য হবে মাঠা পাহাড়। ওখানে বাইকটা ফিউল আপ করা বা একদম রিজার্ভে চলে এসছে। রিজার্ভ বলে তো আবার হয়ও না, এফআই ইঞ্জিন। তা ওই আর কি, ইন্ডিকেটর দিয়ে দিয়েছে লো ফিউলের। আর কার আমরা গেছিলাম এই নেতাজি স্ট্যাচুর ওই দিকটা, বাঁ দিকে। কোথায় 106 করে আমাদের ওখানটায় কাল নিয়ে বেরিয়েছিলাম, কাল নয় পরশু, 12 লিটার মতো এসেছিল। আজকে কত এলো, 7.5 মতো, 800 টাকার। এখন প্রথমে আমরা পাখি পাড় যাবো ভেবেছিলাম, বাট রুটটা যা বুঝলাম আগে পড়বে মাঠা। মাঠা সামনেই আর 8 কিলোমিটার। সেখান থেকে 3-4 কিলোমিটার দূরে হচ্ছে পাখি পাহাড়। পুরুলিয়া 55, ওকে, বলরামপুর 23। তবে আমি ফার্স্ট টাইম এয়ার সিটটা ইউজ করছি, এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো মনে হয় এটা ছিল বলে আমি রক্ষে পেয়ে গেলাম, কারণ লং রাইডে সেরকম অভ্যেস নেই। কোথায় এক আধবার গেছি, 2-3 বার হয়তো গেছি, তো খুবই কষ্ট হয়। সকাল সকাল এই রাইডের মজাটাই আলাদা। ফিল করে করে যাচ্ছি, খুব একটা জোরে যাওয়ার চেষ্টা করছি না, একদম জাস্ট ওয়েদারটাকে ফিল করে যাচ্ছি। রোদ উঠেছে, বাট রোদটা তেমন একটা লাগছে না, হাওয়াটা বেশ রয়েছে। আর বাইকে তো অসুবিধা হচ্ছে না, দাঁড়ালে গরম লাগছে ঠিকই। পরে রাস্তাটা ফাঁকা আর চারিদিকে গাছ, প্রায় জায়গায় গাছের মানে ছায়া দিয়েই রাস্তাটা যাচ্ছে, তো ভালোই লাগছে। কোনো তাড়াহুড়ো না, একদম রিল্যাক্সে যাবো। তারপরে লেট হলে তখন হয়তো একটু টানতে হতে পারে। আচ্ছা, এটাই বোধহয় দেখছিলাম, ওই গ্রেট ব্যানিয়ান ট্রি। এটা হচ্ছে মাঠা ফরেস্ট অফিস থেকে, মানে বাঘমুন্ডি থেকে পুরুলিয়া টাউনের দিকে যেতে রাস্তাটায়, বা বলরামপুর যাওয়ার রাস্তায়, বাপরে, রাস্তায় হচ্ছে ফরেস্ট অফিসটা জাস্ট বেরিয়ে এলে মাঠা স্ট্যান্ড আছে, ওটা নয়, ওটার থেকে একটু বেরিয়ে এলে একটা বড় বট গাছ দেখা যাবে ওখানেই। আচ্ছা, এখানে অনেক হোমস্টে রয়েছে দেখছি। এই হচ্ছে মাঠা পাহাড়, জানি না কতটা দেখা যাচ্ছে। পাহাড় কি সোজা? পাহাড়টা সোজা? এইটা মোটামুটি পুরুলিয়ার চারিদিকে রাস্তা আমরা দেখতে পেলাম। এটা ভালো ছিল। সামনে একটা মন্দিরও আছে পাহাড়ের ওপরে, তো সম্ভবত মাঠা গুরু, বাট ওখানটা আমরা যাব না। ওখানে অনেকে যায় পুজো দেয় এবং ওই মাটির কিছু জিনিস ওরা বানায়, মাটি বা টেরাকোটা ওইরকম কিছু জিনিসপত্র বানায়, এবং ওগুলো ওরা রেখে দিয়েছে। বাট আমরা উঠবো না, অ্যাকচুয়ালি আমাদের এনার্জিও কম। আর সেকেন্ডলি আমরা লেট, অনেক কিছু রয়েছে কভার করার। তো এখানটা অ্যাকচুয়ালি ট্রেকের ভালো সুবিধা রয়েছে, মানে কেউ যদি পাহাড়ে এসে একটু ট্রেক করতে চায়, খুব বেশি ডিস্টেন্স তো নয়,
খুব বেশি টাইম লাগবেও না। তো সেক্ষেত্রে এখানটা ভালো জায়গা। আদারওয়াইজ আর কিছু আছে বলে আমার জানা নেই, হয়তো আরো কিছু জিনিস থাকতে পারে। আমরা ব্যাক করে যাচ্ছি পাখিপাড়ার দিকে। পাখিপাড় 3.2 কিলোমিটার। এখানে কিন্তু নেটওয়ার্কের খুব একটা প্রবলেম নেই, মানে একটু শুনেছিলাম না নেটওয়ার্কের ইস্যু হয়, বাট জিও এখন অব্দি ধোকা দেয়নি। ভোডাফোন কখনো কখনো চলে যাচ্ছে, যদিও আমি বাড়ি থেকে অফলাইন ম্যাপ ডাউনলোড করে এসেছিলাম। এই হচ্ছে পাখি পাহাড়ের রাস্তা, এখান থেকে বাঁ দিকে রাস্তা, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না। আই, ওটা কি পেরিয়ে এলাম? দেখতে পেয়েছিলাম না, জাস্ট 20 মিনিট 20 মিটার এগিয়ে গিয়েছিলাম, ব্যাক করে এলাম আবার। হিসেব মতো পাখি পাহাড় আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু জানি না ভিউ পয়েন্ট কোনটা। শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়, সোমনাথ কই গেল জানি না। রাইট, ও এই তো পাখি পাহাড় পেয়েছি। শ্রীরামপুর চলে গেছে দিকটা, আর এই তো পাখি পাহাড় লেখাই আছে। গ্রেট। এটাই হচ্ছে পাখি পাহাড়। তো চিত্রশিল্পী চিত্ত দে, যতটা সম্ভব, আমি ভুল না হয়ে থাকলে চিত্ত দে, তার সঙ্গীদের নিয়ে এখানে 60খানারও বেশি পাখির ছবি এঁকেছিলেন পাহাড়ে কেটে। এবারে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ওটাই স্বাভাবিক হয়তো, কারণ আমি নিজেও দেখে বুঝতে পারিনি যখন ভিডিও দেখেছিলাম যে এটা কি এমন দেখাচ্ছে, কারণ জাস্ট দাগ দাগ সাদা দেখতে পাচ্ছি, আর কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু সামনে এলে এখানে ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে পাখির ব্যাপারগুলো। আর সব থেকে বড়ো কথা, এই পাহাড়ের উপরে এইভাবে এসে ছবি আঁকাটাও তো সহজ নয়। ওরা তো সেভাবে ট্রেক করিনি পাহাড়ে এসে, তবে এই রাস্তাতেই অন্তত গিয়ে ওই পাহাড়ের ফিলটা পাওয়া যাচ্ছে। ওটা শ্যাওলা হয়ে রয়েছে, সবুজ আবহাওয়া তো থাকবেই, বৃষ্টিকাল তো বৃষ্টির এটাই মাহাত্ম্য। তবে যা বলছিলাম যে ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না, কিন্তু পাহাড় মানে পাহাড়ে যে পাখির ছবিগুলো রয়েছে না, সামনে থেকে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল এবং বোঝা যাচ্ছে। ভিডিওতে আশা করি দেখা যাবে না, আমি নিজেও বুঝতে পারিনি যখন ভিডিওগুলো দেখেছিলাম এটা কি এমন, কিছুই বোঝা যাচ্ছে না, সাদা সাদা দাগ। ওর সামনে এলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর আমরা উঠে যাচ্ছি কোথায় সেটা দেখাচ্ছে, একটা স্পেশাল জিনিস রয়েছে, যে কারণে ট্রেক ঠিক বলা চলে না একে, বাট যে কারণে আসা সেটা হচ্ছে এই যে লিটারালি পাথরকে খোদাই করে কালার তো ঠিক আছে, বাট পাথর কেটে এই যে কারুকার্য এক্সিলেন্ট। এটা কিন্তু বাইরে পাখি, এটা একটা পাখি। তো এইরকমই সব উপরে রয়েছে, আমরা নিচ থেকে তো এত ভালো দেখতে পাবো না। এই যে সব কিন্তু পাখি এগুলো। এই যে এখানেও প্রচুরই পাখি, মানে পর্ব পাখি রেখে দিয়েছে। এবার কি পাখি যদি কেউ বলে তাহলে আমি বলতে পারবো না, আমি দুঃখিত। বাট এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় না, এগুলো ডিরেকশন দেওয়া আছে। ওখানে একটা, এখানে একটা, এখানে আবার উপরেও রয়েছে। তো আমার মনে হয় এগুলো যে ডাইরেকশন দেওয়ার জন্যই বোধহয় করা। তো আমার মনে হয় না এখানে আলাদা করে গাইডের কোনো প্রয়োজন আছে, যদি কারো থাকে নিতে পারেন, 100 টাকা করে নিচ্ছে। একদম যেখানে বোর্ড লাগানো আছে ওখানেই আপনারা পেয়ে যাবেন। তো সোজা ওঠার পরে ডান দিকে একটা রাস্তা চলেছে, সরি মানে উঠতে বাঁ দিক, ওই বাঁ দিকে একটুখানি চলে এলে ওই সোজাই জাস্ট ওইখান থেকে এদিকে চলে এলে এখানেও পাথরে কিছু প্রথম কিন্তু খোদাই করেছে, তার উপরেই পেন্ট করা বর্ডার রয়েছে, আর কিছু উঠেও গিয়েছে। আর বৃষ্টির সময় উঠবে, এটাই স্বাভাবিক। যদি না রিপেয়ার করে তাহলে থাকবে না। এখানে র্যাবিট ট্যাবিট রয়েছে যা বুঝছি। আর এর পাশে এটা কি হরিণ? এটা হরিণ, যে স্পটগুলো রয়েছে। दोस्त ने औकात दिखा दी।
তো এখানে পুরোটাই এরকম কারুকার্য করা, খুবই সুন্দর। আচ্ছা, এদিকেও একটা হরিণ বানানো আছে। ওকে, এখানে স্পেশালিটি হচ্ছে ছবিটা শুরু হয়েছে এখান থেকে, বাট যদি ভালো করে দেখা যায় এইভাবে ঘুরে এসে কিন্তু মুখটা এখানে, এটা দারুণ বেশ। তো কম বেশি চারিদিকেই মানে পাখি পাড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকম শিলা রয়েছে এবং তাতে ছবি আঁকা আছে। আমি জানি না এগুলো নিয়ে 60খানা ছবি নাকি শুধু ওপরেই 60খানা ছবি, বাট আমি যত জানি টোটাল 60খানা ছবি। পাখি পাড়কে বিদায় বলে পুরো পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটা আমরা কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি গড় সার্কিটের দিকে। প্রথম ডেস্টিনেশন আমাদের জয়চণ্ডী পাহাড়। মনসুন রাইড, সো বৃষ্টিও পড়ে গিয়েছে, সমস্যা নেই, সবার রেনকোট রয়েছে। আচ্ছা, বলবেন ভিডিওটা হয়তো কন্টিনিউ করা যাবে না, তো লেটস গো। মাঝে মাঝে চারিদিকে লেখাই আছে, বোর্ড দেওয়া আছে যে হাতি পারাপারের রাস্তা, তো একটু আস্তে যাওয়াটাই বেটার, মানে কন্ট্রোলে থাকাটাই ইম্পর্টেন্ট। এমন স্পিডে যাওয়া উচিত যেখানে আমি দাঁড়াতে পারবো। এখনো 2 ঘন্টা 20 মিনিট, 89 কিলোমিটার জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে আমরা চলেছি। মানে অযোধ্যা পাহাড়টা একটা না, চারিদিকে পুরো রেঞ্জ ছড়িয়ে আছে। এটা কি আমি নাম জানি না, বাট ক্যামেরায় যদি দেখা যায় এক ক্লাস লাগছে। পুরোটা একদম পাহাড়ে ঘেরা, কোথায় গিয়ে পৌঁছেছে কোনো আইডিয়া নেই, জানি না। তো এই হচ্ছে রাস্তা, পুরো একদম স্ট্রেট নেমে গেছে, দুধারে এরকম ভ্যালি বলা যেতে পারে। তো এটা হচ্ছে বলরামপুরের জাস্ট ঢোকার আগেই, এটা হচ্ছে বরাভূম। ওকে, বরাভূম স্টেশন এটা। এখান থেকে এটা হচ্ছে বোধহয় সব থেকে নিয়ারেস্ট লাগলো আমার স্টেশনটা। আর সামনে হচ্ছে বলরামপুর, বাট এই রেল গেটটা খুব বিরক্তিকর, সবাই এই যে এইভাবে ঢুকে বেরিয়ে যাচ্ছে, এটা এখানে খুব কমন জিনিস যা দেখলাম। এটা সম্ভবত বলরামপুর বাইপাস, এখানে সব দেওয়াই আছে থেকে কোন দিকে যাওয়া যায়। আমরা পুরুলিয়া যাওয়ার জন্য বাঁ দিকটা নিয়ে নেব। আমরা এসেছিলাম ওই সোজা, এখন যাচ্ছি বাঁ দিকে। যাই হোক, ফাইনালি হাইওয়ে পেয়েছি। আর ওই যে ফ্ল্যাগটা বেঁধে নিয়ে এসেছিলাম ওটা ভুলে গেছে, আর দড়ি টড়ি ছিল না, তাই আর বাঁধিনি। সামনে জাস্ট ট্যাঙ্ক ব্রেকের সামনে লাগিয়ে নিয়ে চলছি, তো মাঝে মাঝে সামনে চলে আসছে, একটু ইরিটেটিং লাগছে, ফাইন। এখান থেকে 75 কিলোমিটার আমাদের প্ল্যান আছে, আর পুরো থামবো না, একদম সোজা জয়চণ্ডী পাহাড়ে গিয়ে থামবো। তো রোড কিছুটা এরকমই, এটা হাইওয়ে তো তাই মনে হচ্ছে, তো দুদিক থেকেই গাড়ি যাচ্ছে। হাইওয়ে হোক আর নাই হোক, রাস্তা ভালো, বেশ ভালো। পুরো পদ্ম চাষ করা হয়েছে, যদি ফুল দেখতে পাচ্ছি না, হয়তো সকালেই প্লাগ করা হয়ে গেছে। পুরুলিয়া টাউনে, পুরুলিয়া টাউন দিয়েই যেতে হয় গড সার্কিট। আর এই জায়গাটা স্বাভাবিকভাবে কনজেস্টেড টাউন এরিয়া। পুরুলিয়া টাউনে একদম এক্সস্টেড হয়ে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, একটু জল টল খাওয়া হলো। এবার একদম সোজা জয়চণ্ডী, আর 40 কিলোমিটার বাকি। আশা করি রাস্তা ভালোই পাবো। আমরা দাঁড়িয়েছিলাম জাস্ট, রামকৃষ্ণ মিশন রয়েছে পুরুলিয়ার, ওইটার সামনে দাঁড়িয়েছিলাম। তো যাওয়া যাক। এটা হচ্ছে বাইপাস, ডান দিকে আমরা চলে যাব জয়চণ্ডী পাহাড়ের জন্য। এই যে ডান দিকে জয়চণ্ডী পাহাড়। আর বলরামপুর থেকে রঘুনাথপুর আসবেন ওই পথেই পড়বে। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল থেকে 1.5 কিলোমিটার সামনে এলেই আপনারা এই মোড় পেয়ে যাবেন, ক্লিয়ারলি লেখাই আছে এই যে জয়চণ্ডী পাহাড়। আর বেশি না, মাত্র 10 মিনিট দেখাচ্ছে, 3.2 কিলোমিটার, এবং পাহাড়ের দর্শন এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়। এই যে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, একটা দুটো তিনটে, তো তিনটে পাহাড়ের নাম এবং
তার স্পেশালিটি কিছু রয়েছে? আগে বাইকটা পার্ক করি, তারপরে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু পুরুলিয়া গড সার্কিট। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আমরা এখানটা ঘুরেই ব্যাক করে যাব। এখন আমরা আছি জয়চণ্ডী পাহাড়, আমাদের ফার্স্ট স্পট। এরপর আমরা যাব বড়ন্তি লেক, গড় পঞ্চকোট, তারপরে দু একটা জায়গা হয়তো পঞ্চায়েত ড্যাম আমরা যেতে পারি। তো এরকম কয়েকটা জিনিস দেখে, এই মিডিলের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখানেই সিঁড়ি ভেঙে উঠতে হয়। আর এখন ভীষণ রোদ, তো আমরা জানি না উঠবো কি না। আর আমাদের হাতে সময় খুব কম, আমাদের বাড়ি ফিরতে এখান থেকে প্রায় 7-8 ঘন্টা টাইম লাগবে। এখন টাইম 1:08, দেখা যাচ্ছে না হয়তো। তো ফিরে আসতে তো ঘন্টা দুয়েক লেগে যাবে। তো আর লাঞ্চও হয়নি, আমাদের খিদেও পেয়ে গেছে খুব। ব্রেকফাস্টে হালকা আজকে খাওয়া হয়েছে। তো দেখা যাক, যদি যাই তো ভিডিও শেয়ার করবো ওপরের। চিনি থাকবে তো? দাও। এখানে 15 টাকা করে ওই লেবু জল দিচ্ছে, বাট খুব একটা মজা এলো না। শুধু জল, জিরা জল খাচ্ছে মনে হচ্ছে, বেকারি লাগলো। আর মানে এক টুকরো খানিক বরফ দিল, খুব একটা খাস নয়। আচ্ছা, এখানে বলে দিই, এখানে পার্কিং রয়েছে। এখানে এই যে সেটগুলো রয়েছে, এর নিচে পার্কিং রয়েছে, 10 টাকা করে পার্কিং। আচ্ছা, আমরা দাদাকে পেয়ে গেছি। আপনার নামটা? জিৎ চৌধুরী। আচ্ছা, আপনাদের এখানে 4টে পাহাড় আছে তাই তো? হুম। আচ্ছা, আমি তাহলে ভুল বলেছিলাম, 3টে 4টে। আচ্ছা, কোনটার কি পাহাড়ের নামগুলো একটু বলে দেবেন? এপাশে এটা এটা জুগাডালা পাহাড় আছে। জুগাডেলা। হুম। আচ্ছা, এটা এটা মা চণ্ডীর মন্দিরের পাহাড় আছে। আর এইটাই মেন জয়চণ্ডী পাহাড়, এটাই তাই তো? এই মাঝেরটা জয়চণ্ডী পাহাড়। আচ্ছা, তারপর? আর এটা এক্সিরা পাহাড়, এটা কালী পাহাড়। আচ্ছা, ও কালী মন্দিরটা এখানে? হ্যাঁ। এগুলোতে ওঠা যায় না? হ্যাঁ, এগুলোতে কি ওঠা যায়? ওই পাহাড়টা উঠা যাবে, সিঁড়ি আছে ওই আচ্ছা। পাহাড়টা। আর এখানে মোটো মানে কতটাখানি টাইম লাগে উঠতে? 20 মিনিট লাগবে টাইম। 20 মিনিট? ওখানে স্টেপ কতখানি গেছে? স্টেপ ওই 503টা সিঁড়ি আছে। 503টা। আচ্ছা। আচ্ছা, হীরক রাজার দেশে যে শ্যুট হয়েছিল কি এখানে? হ্যাঁ, এখানে হয়েছিল। ওই সামনে ওই বাঁধটা পুকুরটা আছে, ওই পুকুরটাতে হয়েছিল। আর ওই আচ্ছা। সাইডে আম গাছগুলো আছে, ওইখানে হয়েছিল। আর ওই কোনটাতে হয়েছিল? এদিকে? আচ্ছা আচ্ছা। ওই জন্যই কি ওই সত্যজিৎ রায় মঞ্চ দেখছি, ওই জন্যই বানানো হয়েছে তাই তো? Okay, okay. ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা চলে এসেছি সত্যজিৎ রায় মঞ্চ, এটাই সেই মঞ্চ। আর ওই দাদা বললেন এই পুকুরেই নাকি শ্যুট হয়েছিল, এইখানটা। একবার ওই জন্য দেখতে এলাম। এই সেই পুকুর যেখানে লেজেন্ডারি ফিগার সত্যজিৎ রায় হীরক রাজা দেশে নামক একটি লেজেন্ডারি মুভি বানিয়েছিলেন। আর ওইদিকে আমবাগান রয়েছে, আর পাহাড়গুলো তো দেখালাম। কিন্তু প্রচণ্ড রোদ এখানে, আমরা উঠতে পারবো বলে মনে হয় না। জয়চণ্ডী পাহাড় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর উপরে ট্রেক করলাম না, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে আর ভীষণ রোদ, গরমে আমরা আর উঠলাম না। সো এখন আমরা যাচ্ছি গড়, বাপরে, আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। রাস্তা ভালো এখানটা, জাস্ট এই জায়গাটা একটু অফ রোড রয়েছে। এখান থেকে গড় পঞ্চকোট হয়ে যদি সময় থাকে তো পাঞ্চেত ড্যামটা যাব। আর বরন্তি লেকটা আমরা যাচ্ছি না, জাস্ট আমাদের উল্টো দিকে রাস্তা হয়ে যাচ্ছে, অনেকটা ডিস্টেন্স। আর অলরেডি আমাদের যা টাইম হয়েছে, আমাদের বাড়ি ফিরতে রাত 12টারও বেশি হয়ে যাবে। লেখা আছে গড় পঞ্চকোট মন্দির। আর এই রাস্তা দিয়ে আমরা চলে গেলে ড্যাম পাবো। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওরই কোলে রয়েছে ড্যামটা। পুরো বাঁশের জঙ্গল আর একটা মেঘ করেছে, তো একটু অন্যরকম পুরো ফিল দিচ্ছে। এই সময় যদি একটু বৃষ্টি হয়ে যায়, আহা, মজা এসে যাবে। ওয়াও, সাধারণ জায়গাটা। পুরো ম্যাপটা দেওয়া আছে গড় পঞ্চকোটের।
এইটা মনে হচ্ছে মেন মন্দিরটা, যেটা এর পাশে আছে। রাধা কৃষ্ণের মন্দির রয়েছে। আচ্ছা, তাহলে যেটা দুর্গা মন্দির দেখাচ্ছিলাম এটা তাহলে ওটা নয়, ভিতরে দেখা যাবে না, অন্ধকার দেখা যাচ্ছে না ফটো। এই মন্দিরটা অ্যাকচুয়ালি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল, তো পরে নাকি রিস্টোর করা হয়েছিল শুনলাম। এটা মেন হচ্ছে মন্দিরটা, আর ওদিকে তো ভগ্নাবশেষগুলো দেখালাম, এদিকেও আরও রয়েছে দেখছি। চারিদিকটা অনেকটা এরিয়া, আর পেছনে পাহাড় রয়েছে। মন্দিরের সামনেই এদিকে বিভিন্ন কেনাকাটার জন্য দোকান পেয়ে যাবেন, আর সামনে হোটেলও রয়েছে, এখানেই লাঞ্চ সেরে নিতে পারেন। আর এদিকে পেছন পাশে অনেক ভগ্নাবশেষ রয়েছে, ওগুলো দেখাবো। এগুলো মনে হচ্ছে ইট, আগেকার এরকম বেশ চ্যাপটা চ্যাপটা ইট, পুরোনো দিনের যেগুলো পাওয়া যায়। আচ্ছা, ওইদিকে অনেক কিছু রয়েছে। কি ভিউ এখান থেকে, ভিউটাও খুব ভালো, মন্দির পাহাড় সব একসাথে। যদিও কোনো লোকজন কাউকে দেখতে পাচ্ছি না, আমি একাই আসছি এদিকটা। আচ্ছা, এদিকটাই গেট অ্যাকচুয়ালি। এগুলো সব বর্গীয় আক্রমণের ফলে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর সামনে ইকো ট্যুরিজম পার্ক রয়েছে, ওখানে স্টেও করা যায়। এখানে টি শার্টও পাওয়া যাচ্ছে, কি হাটদের পুরুল্লা। আচ্ছা, পুরুলিয়াকে পুরুল্লা বলা হতো হয়তো, বা ওখানকার লোক বলে থাকেন। এগুলো পেয়ে যাবেন, তাছাড়া অনেক হাতের জিনিস পাওয়া যায়। এগুলো সম্ভবত ওখান থেকে ইম্পোর্ট করা হয়, মানে ওই মুখোশ গ্রামের ওখান থেকে, চড়িদা। এখানে ওই মুখোশ গ্রামের মতো এখানেও সব পাওয়া যাচ্ছে, সেম, ওখানেও যা দাম এখানেও তা দাম, কোনো এক্সট্রা কিছু নেই। পুরুলিয়া লেখা নেই? পুরুলিয়া এইগুলো সব বাচ্চারা এখানটায় সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো মনে হয় শুকিয়ে যাবে এতে। খেজুর আচ্ছা, এ তো শুকিয়ে যাবে, না বাড়ি নিচে তো শুকবে না। না এ কি রে? এটা আমার কত করে? হ্যাঁ, তুই হ্যাঁ? এটা তোর ছবি তো। হুম। কাস্টমারটা দেখা কত করে বিক্রি করছিস? 30 টাকা 30 টাকা। সেগুলো দেখাচ্ছে কেন বানানোর পর এগুলো ওগুলো একটা দেখা দিবি কেমন। আহা হ্যালো, আমরা প্রায় ঘন্টা দেড়েক
গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এসেছি, এখনো আপডেট দেওয়া হয়নি। বিষয়টা হচ্ছে আমরা আর যাইনি, মানে পাঁচের ড্যাম ছিল, বরন্তি ছিল, আরো অনেক কিছু ছিল, ওখানে একটা ওয়াটারফল ছিল পাহাড়ের উপরে, হালকা উঠতে হতো ট্রেক করে। আমরা কোথাও যাইনি কারণ হচ্ছে এখন সময় 4:24, আমাদের লাঞ্চ হয়নি, আর আমাদের ডিস্টেন্স বাড়ির 277 কিলোমিটার, তো 6 ঘন্টা এখনো টাইম লাগবে দেখাচ্ছে। তো এমনিতেই আমাদের পৌঁছতে প্রায় 11টা 12টা বেজে যাবে, তো মাঝখানে আরো রেস্ট ফেস্ট হয়তো একটু যদি নেওয়া হয়, 12টা তো প্রায় বেজেই যাবে যা দেখলাম। তো ওগুলো যদি আজকে চেক আউট করতে যাই, দেন বাড়ি ফিরতে কটা হবে, 2টো 3টে বেজে যাবে, বেশি হয়তো হয়ে যাবে। তো আর বেশি আমরা বাড়ালাম না, তাহলে ডিভিসি যাওয়ারও প্ল্যান ছিল। তো কোনো ব্যাপার না, সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এখন বাড়ির পথে ফিরছি। এখন একটা ঠিকঠাক রিসেন্ট একটা রেস্টুরেন্ট বা হোটেল দেখে আমরা লাঞ্চ সারবো। এখন আমরা আছি শালতোড়া রোডে, আর এটা হচ্ছে বাঁকুড়া দিয়ে আমরা ফিরবো। বাঁকুড়া এখান থেকে 14 কিলোমিটার। চলো, আমরা এই 6টা 10 বাজে লাঞ্চ করে বেরোলাম। আমাদের তো আমরা একটু পাংচুয়াল আছি, তো এই জন্য টাইম টু টাইম কাজ করতে ভালোবাসি। এই যে আমরা সবাই পাংচুয়াল। বাড়ি ফিরতে কটা বাজবে ভগবান জানে, রাত 12টা খানিক বেজে যাবে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এই বাঁ দিক থেকে শুশুনিয়া চলে গিয়েছে, 12 কিলোমিটার মতো রাস্তা। ভিউটা দারুণ, রাত্রিবেলা ক্যামেরা যেমন স্ট্রাগল করে ওরকম করছে আই গেস, বাট মজাদার বেশ রাস্তাটা। বায়ু চারিদিকে লাইট রয়েছে, ওপরে চাঁদ মামা উঠে গেছে। আর সন্ধে মানেই বাইক রাইডে প্রবলেম, বিশেষ করে আমার হবে, কারণ আমার ফগ ল্যাম্প নেই, ওটা এখনো লাগাইনি, বাট এবারে পরের ট্যুরের আগে ডেফিনেটলি লাগাবো। 5 ঘন্টা আরো টাইম লাগবে বাড়ি যেতে। আর এখন আমরা আছি হচ্ছে দ্বারকেশ্বর নদীর ওপরে, বনি, দুধারে জঙ্গল। অদ্ভুত ভাবে এই জায়গাটা কেমন যেন ঠান্ডা একটা পরিবেশ, চারিদিকে গাছ। সত্যি গাছের মধ্য দিয়ে যাওয়া আলাদাই একটা মানে এনজয়মেন্ট, একটা এক্সপিরিয়েন্স যাই বলতে পারেন। লিটারেলি ঠান্ডা পুরো একটা চারিদিকে মহল। আর এতক্ষণ একটু আগে অব্দি একটু যেন গরম হাওয়া লাগছিল, আর পশ্চিম মেদিনীপুরে গরম তো সবাই জানে, হয়তো সেই জন্য সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লাগতেও পারে, বাট জানি না। এই জঙ্গলটার পাশ দিয়ে যেতে এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন বলেও লেখা আছে, সেই জন্য মনে হচ্ছে এটা সালোনি, আমরা শিওর নই। 200 দিলে তো কত, 1.89 কত করে এখানে? 105। ঠিক আছে, এটা 200 ভরিয়ে রাখলাম, কারণ রাতে যদি পাম্পটা না খোলা পাই। এখন কটা বাজে? 9টা 18, 12টা 1টা বেজে যাবে প্রায় ফিরতে। এখানে একটু রেস্ট নেবো, একটু চা ফা খেয়ে বেরাবো। এর উপরে বলবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আই দুটো 10, পুরুলিয়া জার্নি এখানে শেষ।